ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আওয়াজ দিয়া বলতে হবে সেই নবীজির প্রেমেরই গান, ঠিক কিনা? আওয়াজ দিয়া মন ভরিয়া বলতে হবে নবীজির প্রেমেরই গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার। মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ। গভীর রাতে স্মরণ করি, গভীর রাতে স্মরণ করি ও গো মহান আল্লাহ। লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় শুয়ে আছে কে বলেন তো? আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান, ঠিক কিনা? রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান। তাহলে সেই নবীর ঘামে আতর হয়, সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর ঘামে আল্লাহ আতর বানিয়ে দেয়, সুগন্ধি বানা দেয়, সেই নবীর প্রেম মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সবাই সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড়, সবাই একসাথে বলতে হবে, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই খো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় মদিনায় মন যেতে চাই না, চাই না? কার কার চাই দুহাত দেখান তো সবার। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবার উপস্থিতি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, কবুল করার মালিককে কথা বলতে হবে, কবুল করার মালিক কেটা? আল্লাহ। সে আল্লাহর কাছে একটু হৃদয় ভরে একটু কাঁদি না? আপনি আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই গভীর রাত্রে কথা শুনবেন কে? আল্লাহ। এই বান্দার, গুনাহগার বান্দার কথা শুনবে কে? আল্লাহ। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গভীর রজনী, শীতের রাত,
তোমার নবীর প্রেমিকেরা, নবীর পাগলের আল্লাহ তোমার প্রিয় গোলাম যারা কোরআনের রোজ মাহফিলে বসে আছে গো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা বান্দীদের আল্লাহ কোরআনের জন্য কবুল করো রব্বুল আলামিন। কোরআনের ময়দানে আল্লাহ তোমার সকল বান্দা বান্দীদের কবুল করো গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন প্রত্যেকটা ফাঁকা জায়গাগুলো রহমত দিয়ে ভরে দাও। তোমার বান্দারা আল্লাহ গভীর রাত্রি ধরে বসে আছে গো মাওলা রব্বুল আলামিন। শীতের রাত আকাশের নিচে রব্বুল আলামিন তোমার প্রিয় বান্দা বান্দীরা আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ যারা শোনার জন্য বোঝার জন্য রব্বুল আলামিন এসেছে আল্লাহ প্রত্যেকে কবুল করো গো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার কলিজার যুবকগুলো কত কষ্ট করলো গো মাওলা, আল্লাহ তাআলা আমার যুবকদেরকে আল্লাহ তোমার রহমতের সাথে কবুল করো। আল্লাহ আমার যুবকগুলো কত কষ্ট করলো, কত মেহমানদারিত্ব করালো গো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আন্তর্জাতিক রব্বুল আলামিন মুফাসসিরে কোরআন মাওলানা জুবায়ের রহমান আল্লাহ তোমার প্রিয় গোলাম রব্বুল আলামিন কোরআনের খিদমতে সারা বাংলাদেশের আনাচে কানাচে দৌড় দিয়ে যায় গো মাওলা রব্বুল আলামিন। তোমার প্রিয় বান্দার কণ্ঠ কবুল করে নাও, আজকের প্রধান মেহমান কবুল করে নাও, আজকের মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো আল্লাহ। কোরআনুল কারীম শোনার জন্য যারা আসলো, বোঝার জন্য আসলো আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আমাদের সফরটা কবুল করে নাও আল্লাহ। সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে তোমার রহমতের সাথে কবুল করো আল্লাহ। আমার বাংলাদেশটাকে তুমি হেফাজত করো গো মাওলা রব্বুল আলামিন। আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করে দাও, আলেম ওলামার প্রতি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। আমাদের সকলের প্রতি দয়া নাজিল করে দাও আল্লাহ। এখানকার সকল যুবকদেরকে আল্লাহ হযরত আবু বকরের মতো তুমি কবুল মঞ্জুর করে নাও, হযরত বিলালের মতো কবুল করে নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই মাহফিল কবুল করে নাও, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, এলাকার মা বোনদের কবুল করো গো মাওলা। নবীর প্রেমে মুগ্ধ, নবীর প্রেমে আল্লাহ আবদ্ধ হর রহমতের সাথে কবুল মঞ্জুর করে নাও গো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করো আল্লাহ। নবীর প্রেমে আমাদের কবুল করো, নবীর মহব্বতে কবুল করো, নবীর ভালোবাসায় আমাদের কবুল করে নাও আল্লাহ তাআলা। এই মাহফিল ওয়াজ মাহফিলটা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বড় বলি যুবকদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আয়োজন যারা করলো আল্লাহ সকলকে কবুল করে নাও, মুরব্বী যুবক সকলকে তোমার রহমতের সাথে কবুল করে নাও আল্লাহ। কবরবাসী গুলো মাফ করে দাও আল্লাহ। যারা কোরআনের কথাগুলো বলেছে সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হচ্ছিল, আওয়াজটা মনে হয় একটু চেক করেন তো। সাউন্ড সিস্টেম যিনি আছেন, আওয়াজটা খুব চমৎকার আওয়াজ হচ্ছিল আলহামদুলিল্লাহ। দেখ ও তাই সার্ভিসিং হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা আজকের এই বিশাল ঐতিহাসিক ওয়াজ মাহফিল, এই টাঙ্গাইলের আজকের প্রাণ কেন্দ্র যুব সমাজ কর্তৃক আয়োজিত এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করেছেন। এই টাঙ্গাইলের মাটি
ইসলামের ঘাঁটি, ইসলামের মাটি, ঠিক কিনা বলেন? এই টাঙ্গাইল বাংলাদেশের সব জেলার চাইতে সবচাইতে জনপ্রিয় স্থানে আল্লাহ তাআলা কবুল করেছেন ইসলামের জন্য। আলহামদুলিল্লাহ বলি আমরা। আজকে আপনারা কার ডাকে ঘেঁষে নিয়েছেন? কাকে খুশি করার জন্যে? কথা বলতে হবে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে, সেই রাসূলকে, সেই রাসূলের মহব্বত, ভালোবাসা আপনার আমার দিলের ভিতরে থাকা লাগবে না? লাগবে না? তাহলে আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে আমরা কার গোলাম? আল্লাহর। এই কণ্ঠ জবান কে দিয়েছেন? আল্লাহ। আসুন আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে আমার সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আজকের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা, আমার জেলায় ইসলামের উর্বর, ইসলামের জন্য একটি নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ বলি। শুধু আমার জেলার জন্য বলতেছি না, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে 11 জন ভাই, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুরি মানুষ 11ই মে সেদিন কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন বিলায় দিয়েছিল হাসি মুখে। আলহামদুলিল্লাহ বলেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের একজন আলোচক হিসাবে গর্ববোধ হয়, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য এই টাঙ্গাইলের মাটি থেকে বলে যেতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার জেলার মানুষ হাসি মুখে ইসলামের জন্য জীবনকে কুরবান করে দিতে পারে, তবুও কোনো নাস্তিক বাতিল, কোনো মুনাফিকের কাছে পিছপা হবে না, ঠিক কিনা বলেন? আজকে সেই টাঙ্গাইলের মাটি থেকে আপনাদেরকে বলতে চাই, এই টাঙ্গাইলের মাটি হচ্ছে কোরআনের মাটি, ঠিক কিনা বলেন? এই টাঙ্গাইলের মাটি হবে ইসলামের মাটি, এই টাঙ্গাইলের মাটি হবে ইসলামের মরুভূমি, ইসলামের জন্য উর্বর হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? যেখানে রাসূলের প্রেমিকেরা আছে, আল্লাহর গোলাম যেখানে আছে, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। হুকুম চলবে কার? কথা বলেন। আল্লাহর হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে আল্লাহর জমিনে, আকাশের নিচে আর জমিনের উপরে একমাত্র হুকুম চলবে কার? কথা বলেন, উচ্চ আওয়াজে বলেন। আজকেও টাঙ্গাইলের আল্লাহর প্রিয় গোলাম, তাওহীদ জনতা, অমুসলিম জনতা, আজকে আমরা যদি ঐক্য না হয়, তাহলে আমরা নাস্তিক, বাতিল, কাফের, মুশরিকরা আমাদের মাথার উপরে বিভিন্ন ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে ঐক্য হওয়া লাগবে। ঐক্য যদি না হয়, আজকে আমরা অনেকেই মনে করি অমুক মার খাচ্ছে, অমুক যা হচ্ছে হোক, আমি ঠিক থাকবো। ঠিক থাকতে পারবেন? আজকে ইহুদি, নাসারারা, কাফের, মুশরিকেরা বিভিন্ন ষড়যন্ত্র করছে মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? বিভিন্ন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই বাংলাদেশটা, স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশকে নিয়ে। আজকে এক শ্রেণীর মানুষ যেমন খেলা শুরু করেছিল, আজকে এই বাংলার ভূখণ্ডে, বাংলার জমিনে আল্লাহর কোরআনুল কারীমেরা, আল্লাহর কোরআনুল কারীমের সৈনিকেরা, আল্লাহর নবীর প্রেমিকেরা দেখিয়ে দিয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের জন্য আমরা সবাই ঐক্য আছে, ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সবার উপস্থিতি, আসুন আমরা আজকে আমরা এক শ্রেণীর মানুষকে দেখছি, এই যে দেখেন, যে আমাদের শিক্ষা সফর আছে না, শিক্ষা সফর আছে না, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায়। আজকে দেখেন আমাদের আদালতটা আইন শৃঙ্খলা জায়গাতে, যেখানে বিচার আদালতে মনে হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা স্বৈরাচার ছিল, তারা মনে হচ্ছে পিকনিক খেতে গেছে, পকেটে হাত দিয়ে হাত তুলে এভাবে নাড়া দিচ্ছে, মনে হচ্ছে ওরা শিক্ষা সফরে গেছে, পিকনিকে গেছে, আর মনে হচ্ছে আসামি নয়। এরকম মনে হয়নি? আপনি আদালতে দেখবেন আজকে এখনো স্বৈরাচার, এখনো খারাপ, এখনো ওই খারাপ লোকগুলো এখনো হতবা আইনের দুয়ারা আছে, আইনের জায়গাটা আছে, না হলে একজন অপরাধী কিভাবে পকেটে হাত ভরতে পারে? অথচ দেখেন বাংলাদেশে আলেম ওলামাকে দড়ি বেঁধে টেনেছে, টানেনি?
দড়ি বেঁধে টেনেছে, কত দেখেন শিকল বেঁধে টেনেছে, টানতে শুরু করেছে। অথচ দেখেন আজকের যারা খুনি তারা আদালতে ঘুরে পকেটে হাত ভরে মনে হচ্ছে শিক্ষা চাপড়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকের আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আমরা সবাই ঐক্য হয়ে আপনাদের সম্মানের আসনে দিয়েছি, আল্লাহ সম্মানের আসনে দিয়েছে। আপনারা যদি আজও কোন রকমের ছল চাতুরি করেন বাঁচতে পারবেন না। কেন বাংলাদেশের মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য কোনো বাতিল কোন নাস্তিককে জায়গা দেবে না, ঠিক কিনা বলেন? কেন আমরা নবী প্রেমিক, আমরা আল্লাহর গোলাম। কার গোলাম আমরা? আল্লাহর গোলাম। এই টাঙ্গাইলের মাটি থেকে বলে দিতে চাই, আল্লাহর কোরআনের জন্য এই টাঙ্গাইলের মাটিতে কোন আল্লাহর গোলাম আছেন? একটু তো হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী ভাই, সম্মান উপস্থিত আসুন, আমরা গোলাম কার? কথা বলেন। হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। হুকুম কার চলবে? আল্লাহর। কথা বলেন। আমি কোন ব্যক্তির কথা বলেছি? কোন গোষ্ঠীর কথা বলেছি? আপনারা কি রাগ করেছেন নাকি? এখন বলেন যে আসুন আমরা সমাজ স্লোগান ভুল নয়, আপনাদেরকে বলি যে আমরা যেটাই আল্লাহু আকবার বলছি, আল্লাহু আকবার কার ধ্বনি? জোরে বলে কার ধ্বনি? এটা আল্লাহর ধ্বনি। কার ধ্বনি বলেন? আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর যেটাই বলি না কেন, আল্লাহকে যেই নামে ডাকি না কেন, আল্লাহ কি সাড়া দিবে না? জোরে বলে দিবে না? দিবে না? আমাদের স্লোগান হবে আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হে আল্লাহ তুমি মহান, তুমি সর্বশক্তিমান, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর গোলাম, আমরা ভেদাভেদ তৈরি না করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কার ধ্বনি? কথা বলেন। সম্মান উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানে ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর কোরআন কারীম শোনার পরে আল্লাহু আকবার যখন কোন বান্দা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আল্লাহু আকবার। কোন বান্দা যখন বলে, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আল্লাহু আকবার বলতে দেরি হয়, আমি আল্লাহ বান্দাকে রহমতের সাথে কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আসুন আমরা তার কথার চাইতে পৃথিবীতে কারোর কথা উত্তম হতে পারে না। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে সৎ কাজের আহ্বান করে, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে যে মানুষকে বিরত রাখে, সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি হয়। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তাআলা উত্তম জাতি হিসাবে, আমি আল্লাহ তাআলা উত্তম তোমাকে সৃষ্টি করেছি, উত্তম জাতি হিসাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ও বান্দারে নেক কাজ করবা, নেক আমল করবা। ও বান্দা সৎ কাজের আহ্বান করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামতগুলো রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে বান্দারে তুমি অধিক পরিমাণে আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব বলেন তো?
আল্লাহ তাআলাকে ভয় করব। অধিক পরিমাণে কাকে ভয় করব বলেন তো? এবং সত্যবাদী আল্লাহ বলেছে, ও বান্দারে সত্যবাদী হবা, সত্যের পথে চলবা, তোমার চিন্তা নাই, তোমার ভয় নাই। আমি আল্লাহ তোমাকে সম্মান দিব, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। বান্দা সত্যবাদী হয়ে যাওয়া। আসুন তাহলে আমরা ও টাঙ্গাইলের আল্লাহর গোলাম, টাঙ্গাইলের মাটি যেমন ইসলামের জন্য উর্বর, ইসলামের জন্য আল্লাহ কবুল করেছে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি, কবুল করেছে কে বলেন? সম্মান কে দিয়েছে? কথা বলতে হবে। সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর গোলাম সম্মান আল্লাহ দিয়েছেন। এই সম্মান একমাত্র ধরে রাখতে হবে কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। ও আল্লাহর গোলাম, আমার দিলটা মনটা আল্লাহর জন্য পাগল করা হবে। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, আল্লাহর গোলাম হবে, তারা ভেঙে পড়বে না। একমাত্র সাহায্য চাইবে কার কাছে বলেন? আপনি আমি কার সাহায্য চাই বলেন তো? আল্লাহর সাহায্য চাই। আল্লাহর গোলাম, ও টাঙ্গাইলের আল্লাহর প্রিয় গোলাম, দিলের কানটা লাগান, হৃদয়ের কানটা দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন। আসুন আমরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে হতাশা হবে না, নিরাশা হবে না, ভেঙে পড়বে না। যারা আল্লাহর গোলাম হবা, যারা মুমিন হবা, যারা তাকওয়াবান হবা, তোমাদের চিন্তা নাই, ভয় নাই। কে বলেছেন বলেন? কথা বলেন। আল্লাহ বলেছে বান্দা ভেঙে পড়বে না। আল্লাহ যদি ভেঙে না পড়তে বলে, দুনিয়ার কোন মানুষ আপনাকে ঠকাইতে পারবে না। পারবে না? কি কথা বলেন তো? সম্মান দিবার একমাত্র মালিককে আল্লাহ। রিজিক আপনাকে আমাকে দিবার মালিককে বলেন আল্লাহ তাআলা। আপনার আমার জীবনের জিম্মাদার রহমতের সাথে কবুল করেছে। সুবহানাল্লাহ। এই কণ্ঠের মালিক আল্লাহ। যেই কণ্ঠ দিয়ে সত্য কথা বলবেন না, ওই কণ্ঠ কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন চেপে ধরবে বান্দারে। ওই ফেরেশতারা আপনার কণ্ঠটা বেঁধে আর শিকল দিয়ে জাহান্নামের শিকল পরায়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। বান্দা আফসোস করবে, আল্লাহ আমার চক্ষু ছিল, আল্লাহ আমার চক্ষু থাকার পরও আল্লাহ অন্ধ কেন বানাইলা? আল্লাহ আমার কণ্ঠ ছিল, কণ্ঠের আওয়াজ কেন নাই? আল্লাহ বলবে বান্দারে কণ্ঠ দিয়েছিলাম কোরআনের জন্য, ইসলামের জন্য। ও বান্দা, দুনিয়ার কোন লোভ লালসায় ভয়ের জন্য আল্লাহু আকবার বলনি, আল্লাহু আকবার বলনি, আল্লাহ শুকরিয়া আদায় করনি। ও বান্দা, তুমি আল্লাহর গোলাম হতে পারোনি। ঠিক কিনা বলেন? আমরা গোলাম হব কার? আমরা আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর গোলামি করব। কার বলেন তো? আল্লাহর রাসূলের আনুগত্য করব। তোমার দায়িত্বশীলের আনুগত্য করো। যে দায়িত্বশীল তোমাকে আল্লাহর দিকে রাখবে, যেই নেতা তোমাকে আল্লাহর দিকে রাখবে, এমন নেতার দিকে তুমি ফলো করেছো। তোমার নেতা মদ খায়, তোমার নেতা মাদক সেবন করে, তোমার নেতা নারী ধর্ষণ করে, ওই নেতার কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে সেই নেতার কথা যেই নেতা তোমাকে আল্লাহর দিকে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসার 59 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? সূরা নিসার 59 নম্বর আয়াত। আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর দাসত্ব করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের দায়িত্বশীল ওই নেতা, যেই নেতা তোমাকে আল্লাহর দিকে ডাকবে, সেই নেতা তোমরা কি করো? আনুগত্য করো। সুবহানাল্লাহ।
সম্মান প্রশাসন, তাহলে আমরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিজয় দিবে, সাহায্য করবে কে বলেন তো? আল্লাহ। আল্লাহ বলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী আপনি দেখবেন মানুষ দলে দলে সারিবদ্ধভাবে আল্লাহর দিকে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কার দিকে এসেছি কথা বলেন না? আল্লাহর দিকে। কার গোলাম আমরা? আল্লাহর গোলাম। হযরতে যেই বিলাল উমাইয়ার বাড়িতে ছাগলগুলো চরাইতেন, মাঠের ভিতরে যখন যেতেন হযরতে বিলাল কবিতা পড়তেন। কবিতার নাম কি বলেন তো? কালিমা। কবিতার নাম কি বলেন? যেই কালিমা তৈয়বা। এই কালিমা পড়া মাত্রই উমাইয়ার কাছের মানুষগুলো হযরতে বিলালের জন্য চলে যায়। উমাইয়ার কাছের মানুষগুলো খবর দিয়ে দিল, ও উমাইয়া তুমি যেই বিলালকে খাবার দাও, হযরতে বিলাল কি এমন কবিতা পড়ে রে, যে কবিতার কারণে তোমার কাছের মানুষগুলো পালায়া যায়। হযরতে বিলালকে ধরে নিয়ে আসার পরে ডাক দে বলে বিলাল, ও বিলাল কি এমন কবিতা পড়ো রে বিলাল? হযরতে বিলাল ডাক দে বলল উমাইয়া দুনিয়ার কোন কবিতা পড়ি না, এমন একটা কবিতা আমি পড়ি রে উমাইয়া, সেই কবিতা কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দে বলল উমাইয়া মারতে মারতে যদি আমাকে শেষ করে দাও রে উমাইয়া, আমি সব ছেড়ে দিব, দাবি মান ছাড়ব না। উমাইয়া পাহাড় বেঁধে দিয়েছে মরুভূমির বালুর উপরে। উমাইয়া হযরতে বিলালকে শোয়া দেয়। মরুভূমির বালুর উত্তপ্ত বালুর গরমে বিলালের চামড়া গুলো ফসকে ফসকে যায়। হযরতে বিলাল ডাক দে বলল ও উমাইয়া মারতে মারতে যদি আমাকে মেরে ফেলিস রে উমাইয়া, সব ছেড়ে দিব, আমি সব চাইতে দামি ঈমান আর কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরতে বিলালকে ডান হাতে কাটা পুঁতে দেয়, চাঁদির কাটা, বাম হাতে চাঁদির কাটা পুঁতে দেয়। হযরতে বিলাল ডাক দে বলল উমাইয়া শুধু চাঁদির কাটা নয়, শুধু চাঁদির কাটা নয় রে উমাইয়া, আমার কলিজাটা বের করে নিল, সেই কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরতে বিলাল ডাক দে বলল ও উমাইয়া আমি শুধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক বলে ঘোষণা দিব। সুবহানাল্লাহ। হযরতে বিলাল শুধু বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক, ও আল্লাহ তুমি ছাড়া কোন মাবুদ নেই গো আল্লাহ। এই উমাইয়া বুকের উপরে চড়ে নিয়ে হযরতে বিলালের মুখের ভিতরে হাতটা প্রবেশ করায়া হযরতে বিলালের জিহ্বাটা টেনে বের করে টেনে বের করে জিহ্বা
জুতোটা বাম হাতে ধরে ডান হাত দিয়ে হযরতে বেলালের জিহ্বার ভিতরে বাবুরের কাঁটাগুলো দিয়ে ফুটো করে দেয়। হযরতে বেলাল ডাকতে বলল, ও উমাইয়া, শুধু জিহ্বা ফুটো নয়, জিহ্বা ফুটো নয়, যদি আমাকে শেষ করে দাও রে উমাইয়া, আমি দামি ইমানটা ছাড়ব না। যেই বেলাল ছিল কালো মানুষ, তার কণ্ঠ আল্লাহ সমুদ্র দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। যেই বেলাল, হযরত বেলাল কালো ছিল, সবচাইতে দামি ইমানটা ছিল, সুবহানাল্লাহ। হযরত বেলাল কি যখন মারতে মারতে অজ্ঞান করে দেয়, হযরত বেলাল শুধু একটা শব্দ বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তুমি এক, তুমি এক। হযরত বেলাল অজ্ঞান হয়ে যায়। হযরত আবু বকরের কাছে খবর চলে যায়। হযরত আবু বকর বেলালকে উমাইয়া মারতে মারতে আল্লাহর জমিন লাল করে দেয়। হযরত আবু বকর দৌড় দিয়ে সে উমাইয়াকে ডাকতে বলে, উমাইয়া, আর মারিস না রে উমাইয়া, আর মারিস না। আয় আবু বকর, কিসের বিনিময়ে কি নিবা? হযরতে বেলালকে ফিরাইয়া দিবা, সুবহানাল্লাহ। কিছু দিরহাম স্বর্ণের বিনিময়ে উমাইয়া বেলালকে দিয়ে দিল। হযরত আবু বকর কাঁধে করে আল্লাহ রাসূলের সামনে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সামনে নিয়ে মাত্রই উমাইয়া কোনো কথা বলতে পারে, হযরতে বেলাল কোনো কথা বলতে পারে না। উমাইয়া তো নির্যাতন করেছে, হযরতে বেলাল চোখটা খুলতে পারে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, হযরতে বেলালের মুখের উপরে বারবার পানিগুলো ছিটায় দেয়। হযরতে বেলাল চোখ খুলে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম দেখার জন্য, আপনার ভালোবাসার জন্য কত রক্ত দিলাম, কত জীবন দিলাম গো রাসূল, ইয়া রাসূলুল্লাহ। আমি একটু কাঁদতে চাই আল্লাহর কাছে। সিজদায় পড়ে হযরত বেলাল চোখের পানিগুলো ছেড়ে দেয়। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলল, ও বকর, আজকে মসজিদে নববীতে আযান হবে না, মসজিদের মিনারে বেলাল আযান দিবে না। ডাক দিয়ে বলল, আবু বকর চলে যায়, হযরতে ইমাম হাসান হুসাইনের কাছে চলে যায়। সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইনকে ডাক দেয়া বললেন, তোমরা যদি বলো তাহলে হযরতে বেলাল আযান দিবে, হযরতে বেলাল আযান দিবে। ইমাম হাসান হুসাইন রওনা শুরু করেছে। পথেই দেখা হযরতে বেলালের সাথে দেখা। ডাক দেয়া বলল, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আযান দাও, মসজিদের মিনারে আযান দাও, আর দেরি করো না রে বেলাল, সুবহানাল্লাহ।
বিলাল আজান দাও। হযরত বিলাল ডাক দে বলল, ও আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হুসাইন, আমি আজান দিব না রে, আমি আজান দিব না। যেই আজানে আমার নবীর চেহারা খাল দেখা যায় না, যেই আজানে আমার নবীর মহব্বত দেখা যায় না। আবার হযরত ইমাম হাসান হুসাইন ডাক দে বলল, ও নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। আজান শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান শুরু করেছে, হযরত বেলালের কণ্ঠে সমুদ্রকে দিয়েছেন, বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই সুরটা বেলালকে কে দিয়েছিলেন? কথা বলেন। আল্লাহ হযরতে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান শুরু করেছেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। সকল নারী পুরুষগুলো তাহাজ্জুদের নামাজে প্রস্তুতি গ্রহণ করে তাহাজ্জুদের নামাজে যাই নামাজে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে। হযরতে বিলাল ডাক দিয়ে বললেন, আমি আর আজান দিতে পারি না, আল্লাহর নবীর চেহারা খান দেখলাম না। যেই নবীকে আল্লাহু আকবার বলাতে নবীর চেহারা দেখি নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, নবীর চেহারা দেখি নাই। আবার আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললাম, নবীর চেহারা দেখতে পেলাম না। অজ্ঞান হয়ে বিলাল আল্লাহর জমিনে পড়ে যায়, কোনো জ্ঞান ফিরে না। কিছুক্ষণ পানিগুলো যখন চোখে মুখে ছিটানো হয়, হযরতে বিলাল আবার দৌড় শুরু করলেন নবীর রওজার দিকে। সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ি, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা গোলামি করব কার? আল্লাহর। আল্লাহ সাহায্য করবে, সাহায্য করবে কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা হতাশা হবে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। ও বান্দা, হতাশা হবে না, নিরাশা হবে না। তুমি যদি মুমিন হও, আল্লাহওয়ালা হও, রাসূল প্রেমিক হও, তোমার জন্য আল্লাহ সাহায্য আসবে। কার সাহায্য? আমরা কার সাহায্য চাই? আল্লাহ। তাহাজ্জুদের নামাজের যে কোনো মুহূর্তে যদি আপনি আল্লাহকে সিজদা করেন, আল্লাহর কাছে মাথা নত করে দেন, আল্লাহ বলে বান্দারে, তুমি আমার কাছে মাথা নত করতে তোমার দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সমার উপস্থিতি, আসুন তাহলে আমরা কবুল করেছেন কে? আল্লাহ। আমরা ডাকবো কাকে? আল্লাহ তাআলাকে। যত বেশি আল্লাহকে ডাকবেন, ইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তুমি প্রকৃত মুমিন হও, মুত্তাকি হও, মুসলমান হও। আমরা তো মুসলমান হয়েছি না আমরা। তারপর তো আল্লাহ বলছে তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ বলছে না? বলে না? বলে না? আল্লাহ বলেছে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আমরা তো মুসলমান। দাদা ছিল মুসলমান, বাবা হয়েছে মুসলমান,
এর সূত্রে আপনি আমি হয়েছি মুসলমান। কায়দায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বা'দাল মাউত। কায়দায় পড়েছি ঈমান যখন আপনি কষ্ট করে নিয়ে আসবেন ওই ঈমানের মহব্বত আলাদা থাকবে, থাকবে না? আপনি কষ্ট করে তো ঈমান আনতে কোথাও যাননি। সাহাবাই মানগর ঈমান এনেছেন, তাদের ঈমানের ভিতরে একটা কি ছিল? পাওয়ারফুল ছিল। তারা ঈমান হারা হননি। আজকে আমরা ঈমান হারা হয়ে যাই অল্পের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, লোভের কারণে আমরা ঈমান হারা হয়ে যাই। সম্মার উপস্থিতি, আমার এই ভয়টা থাকতে হবে কার? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। বান্দা তোমরা আমার রুজ্জিকে আঁকড়ে ধরো। কে বলেছে এটা? বলেন। তোমরা আমার রুজ্জিকে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দিকে আসবা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা তুমি কোরআনকে মেনে চলবা, ইসলামকে মেনে চলবা, কোরআনের শাসন মেনে নিবা, কোরআনের বিধান মেনে নিবা। তোমার চিন্তাও নাই, ভয়ও নাই। আমি আল্লাহ তোমার সম্মানের ব্যবস্থা করব, রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলে। চাঁপাইনবাবগঞ্জ আমার বাসা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি এখানে এসেছি। অনেক দীর্ঘ পথ। এই দীর্ঘ পথ 9-10 ঘন্টা রাস্তা অতিক্রম করে, 9-10 ঘন্টা, 10 ঘন্টার বেশি হবে, কম হবে না। আমি হিসাব করেছি 12 ঘন্টা 13 ঘন্টার দিকে চলে যেতে পারে। এত পথ আল্লাহ তাআলা নিয়ে এসেছে কার জন্যে? আল্লাহর জন্য। কোরআনের সাথে আপনি থাকবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলে। আমি ভেবেছিলাম যে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের শেষ সীমানা। আমার জেলার পরে কোনো জেলা নাই, আমার উপজেলার পরে কোনো উপজেলা নাই, আমার ইউনিয়নের পরে কোনো ইউনিয়ন নাই, আমার ওয়ার্ডের পরে কোনো ওয়ার্ড নাই, তারপরেই ভারত। শেষ সীমান্ত থেকে আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। আলহামদুলিল্লাহ বলি। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি বিশেষ নিয়ামত আল্লাহ তাআলার। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আল্লাহ অনেক রত্ন, হীরার টুকরো আল্লাহ রেখেছে। আমার চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদে বাবা শাহজালাল, শাহপরানের এবং অলি আউলিয়ার যে বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, শহীদের বাংলাদেশ, হাফেজের বাংলাদেশ, তাহাজ্জুদ গুজারির বাংলাদেশ, কোরআন ওয়ালাদের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলি আমরা। হযরত শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহি আমার সোনা মসজিদ স্থল বন্দর, সোনা মসজিদ 0 পয়েন্ট স্থল বন্দর আমার বাড়ির পাশে। সেখানে ঘুমিয়ে আছেন হযরত শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহি। সেই জায়গা হচ্ছে আমার ইসলামের ঘাটির জায়গা। আলহামদুলিল্লাহ বলি। চাঁপাইনবাবগঞ্জ যাও যদি বন্ধু, হারগে বাড়ি যাইও। ওই যে হারগে চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা আছে, আপনাদের টাঙ্গাইলের ভাষা তো এক, চাঁপাইনবাবগঞ্জের ভাষা একটা আছে না, হাজি হারগে হারায়। ওই যে হারগে চাঁপাইয়ের একটা ভাষা আছে, হাজি হারগে হারায়, মানে হা দিয়ে শব্দ শুরু হয়। হা দিয়ে কি শব্দ শুরু হয়? ওই যে আমরা যখন মাহফিল করে যাই, এই টাঙ্গাইলের মাটি থেকে বলে যায়, চাঁপাইনবাবগঞ্জে যখনই প্রবেশ করলাম তখনই আমাদের চাচারা আছে না, আপনারা কি বলেন? চাচা বলেন না? ওই চাচা বলেন, চাচা। এই আপনাদের বাজারে একটা আছে কি, ন্যাংরা বাজার না কি বাজার? এই বাপরে, এত ভালো মানুষ, টাঙ্গাইলের মানুষ এত ভালো, বাজারটা নাম রেখেছেন ন্যাংরা বাজার। ন্যাংরা বাজার নাকি? সেদিনকে দেখলাম যে এক জায়গাতে রেখেছে যে ন্যাংরা, তো সবাই দেখছি দাঁড়ায় আছে। কিরে ভাই, সবাই দাঁড়ায় আছে, বাজারের নাম ন্যাংরা হয়ে গেছে, এটা কেমন কথা? তা আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য, চাঁপাইনবাবগঞ্জের চাচারা বলে, ওই চাচারা বলে, মানে আপনাদের ভাষা টাঙ্গাইলের ভাষা চাচারা নাকি? আর আমাদের চাচা, মানে স্পষ্ট ভাষা হচ্ছে চাচা, চয়াকার দিয়ে, চয়াকার দিয়ে চাচা। ওই আপনারা ছ দিয়ে বলতেছেন, তা আমার চাঁপাইনবাবগঞ্জের ওই চাচারা বলে, হাজিবা কুন্ডে গেছিলা? কি বলে বলেন তো? বলেন, হাজিবা কুন্ডে গেছিলা? এই যে হারকে চাঁপাইনবাবগঞ্জের ভাষা, হাজিবা কুন্ডে গেছিলা। এই হাজিবার ভিতরে একটা মহব্বত আছে। আপনাদের কোটি গেছিলা,
এই যে দেখেন হাজিবা চাঁপাইনবাবগঞ্জের হাজি হারগে হারায়, এই যে হারগে, তো হারগে চাঁপাইনবাবগঞ্জ যখন যাবেন আপনারা, রাজশাহী যখন যাবেন, ওই যে আমাদের একটা কথা আছে, চাঁপাইনবাবগঞ্জ যাও যদি বন্ধু হারগে বাড়ি যাইও, কালার রুটির সাথে ধইনার পাতা দিব মজা কইরা খাইও, ও যে হারগে বাড়ি যাইও। এই যে হারগে চাঁপাইয়ের ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা। আপনার টাঙ্গাইলের ভাষা তো অনেক সুন্দর, তবে মানে আমার শব্দটা কেন চলে আসছে জানেন, যে হারগে চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা এত হৃদয়বান আমার কাছে মনে হয়। তবুও যখন আঞ্চলিক দেশগুলোতে যায়, যখন আমি বরিশাল যাই, সিলেট যাই, তখন কি আমার চাঁপাইয়ের ভাষা চলবে? আপনার টাঙ্গাইলের ভাষায় এখন চাচা বলেন, এখন আমি চাচা বাদ দিয়ে যখন চাচা করছি, ওই তো তাকিয়ে আছে, আরে বাকি কই রে, ঠিক কিনা বলে? আসুন আমরা এই কোরআনুল কারীম, সব ভাষা চেঞ্জ হতে পারে, নোয়াখালীর ভাষা চেঞ্জ হতে পারে। এই যে আপনাদের টাঙ্গাইলে, ঘাটাইলে আপনাদের একটা পেজ আছে, মাহমুদ নামে 7 বছরের একটা বাচ্চা আছে, যুবকেরা মনে জানে। আপনাদের ঘাটাইলে একটা 7 বছরের একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স 7 বছর, একটা পেজ আছে। এই পেজটাতে এত ভাইরাল, জনপ্রিয়, কেন ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চারা ইসলাম নিয়ে এত ভিডিওগুলো আপলোড করে, চমৎকার। আপনাদের এই ঘাটাইলে এখানে এই সন্তানের বাড়ি আছে, আপনারা চিনেন কিনা জানি না। আপনারা সারা বিশ্বের লোক এবং সারা বাংলাদেশের লোক এই বাচ্চাটার জন্য দোয়া করি, কেন আপনার এই টাঙ্গাইলের হীরার টুকরা, আলহামদুলিল্লাহ বলি আমরা। উনার বাড়ি সে ঘাটাইলে আছে, আশপাশে কোন জায়গাতে আমাকে উনি ফোন দিয়েছিলেন যে হুজুর আপনার মাহফিল আছে, উনারা রাজশাহীতে শুটিংয়ে গেছেন। ছোট 7 বছরের বাচ্চা, তার ভিডিও দেখে ইসলামের জন্য এত মানে শুদ্ধ হয়ে গড়ে উঠছে, উনি ইসলাম দিয়ে মানুষকে সচেতন করছে, আলহামদুলিল্লাহ বলি। ইসলামী ভিডিও ছেড়ে সবার কাছে ভালোবাসা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলি আমরা। আপনাদের জনপ্রিয় এই ছোট্ট শিশুটির জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুক এই শিশুটিকে ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ বলি আমরা। আপনাদের একটি জনপ্রিয় পেজ আছে, আপনাদের এই ঘাটাইলে, এই টাঙ্গাইলে, উনার পেজটা এত ভালো লাগে, 7 বছরের সন্তান, এত চমৎকার। আসুন আমরা এই কোরআনুল কারীম কার বাণী? কথা বলেন, আল্লাহর বাণী। তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে আমরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। ছোট্ট একটি মেয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ছোট্ট ইহুদির মেয়েটা পাগল হয়, সুবহানাল্লাহ বলেন। এই মেয়েটা তো পাগল পড়া হয়েছে, গভীর সময় হয়ে যায়, বাড়িতে যাওয়া মাত্রই বাবা ডাক দেয়া বলে, মা গভীর রাত্রি ধরে কই ছিলা রে মা? মেয়েটি চিন্তা করল, সত্যি কথা বললে আমার আব্বা আমাকে মেরে ফেলবে, আর মিথ্যা কথা বললে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। না না, মরে যাব তবে মিথ্যা কথা বলবো না, সুবহানাল্লাহ বলে। ভয় করেছে কাকে? আজকে আমরা অনেকেই একটু কিছু হইলেই ফুট করে আমরা শর্ট সময়ের ভিতরে অনেকে আমরা বলি যে আল্লাহ তুমি একটা সাইজ করে দাও, এই কথা বলি না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে আল্লাহকে, যে আল্লাহ তুমি একটু ফেরাউনকে একটু শায়েস্তা করে দাও, খোদা বলে স্বীকার করছে। তা আল্লাহ বলে 4টা কারণে আমি তাকে ধ্বংস করব না। কয়টা কারণ বলেন তো? 4টা কারণে আমি ফেরাউনকে ধ্বংস করব না। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন তো? আমি আলোচনাটা শোনাবো, তবে এই যে সালমার যে করুণ দৃশ্যটা আপনাদেরকে আলোচনা, একটু আগে বসুন তো, যুবকরা আসবে। আজকের প্রধান মুফাসসির উনি আসছেন, আমি যে শেষ নয়, আর একজন মুফাসসির আছে, গভীর রাত ভরে আলোচনা হবে। ওই যুবকরা একটু আগে বসো তো, আগে এসো। এই যুবকেরা, আল্লাহ, একজন যুবক বলছে যে আল্লাহ বলে রিজিকের মালিক,
আমি খাবো না দেখে আল্লাহ কি করে খায়? আল্লাহ বলে রিজিকের মালিক, আমি খাবো না দেখে আল্লাহ কি করে খায়? তো উনি চিন্তা করেছে যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, আমি খাবো না দেখে আল্লাহ কি করে খায়? এটা জঙ্গলে যাওয়ার পর, আপনাদের এই ঘাটাইলের এক জঙ্গলে যাওয়ার পর বলছে যে আমি তো জঙ্গলে না গেলে আমাকে বাড়িতে থাকলে খেতে বলবে। জঙ্গলে যাওয়ার পর উনি কি করেছেন, জঙ্গলে আসেন, বাঘের শিঙে গর্জন দিয়েছেন। গর্জন করা মাত্রই ভয়ে একটি গাছের উপরে যে উঠে পড়েছেন। গাছে যখন উঠেছেন, উঠা মাত্রই শিক্ষা সফরে কিছু ভাই শিক্ষা সফরে গেছেন, গোস্ত দিয়ে গরুর গোস্ত রান্না করেছেন, পোলাও রান্না করেছে, খুব সেন্ট ছুটতেছে, সুগন্ধিময়। এখন বাঘের শিঙে গর্জন করেছে, খাবার রেখে মাস্টার ছাত্র সবাই পালায় গেছে। এখন ডাকাইতের দল একটা চলে যাচ্ছে ওখান দিয়ে। চলে যাওয়ার পর বলছে যে আমরা এখান দিয়ে ডাকাইতি করতে যাচ্ছি, তো খাবার কে রাখলো রে? হয়তো জানতে পেরেছে ডাকাইত এখান দিয়ে যাবে ডাকাতকে মারার জন্য, কেউ ষড়যন্ত্র করে বিষ মিশাইছে, এখানে বসে আছে, ঠিক কিনা বলে? এখন এই বিষ মিশা খাবার খাওয়া যাবে না। কে বলছে ওস্তাদ খেয়ে ফেলি? বলছে না না, খেয়েও না, বিষ মিশা থাকতে পারে। কে বিষ মিশাইছে দেখো তো। আশপাশে খুঁজছে, কাউকে পাচ্ছে না। উপরে দেখছে মগা বসা আছে। আসতে গোপাল যাইতে গোপাল, নাকি বলে? গোপাল বসা আছে। তো এই মগা বসা আছে, মগাকে বলছে এই নাম, তুই বিষ মিশিয়ে ডাকাতকে মারার জন্য উপরে বসে আছিস, নাম, খাবার খেতে হবে তোকে, তুই খেয়ে আগে মর, তারপর আমি মরবো। ও কি বিষ মিশাইছে ভাই? যে বলে বিষ কি মিশাইছে? তো বিষ তো ওই মিশাইনি। বলছে আজি ভাই আমি বিষ মিশাইনি, আল্লাহ বলে রিজিকের মালিক, আমি খাবো না এই প্রতিজ্ঞা করেছি, আমি এই প্রতিজ্ঞা করেছি, আল্লাহ বলে রিজিকের মালিক। তো ঠিক আছে, তাকে জোরমস্তি নামার পর ডাকাইতের মায়ের তো বুঝতে পারছেন, আজাগা বেজাগা সব জায়গাতে লাগবে, লাগবে না লাগবে না? মায়ের যখন শুরু করেছে, খাবার খাওয়া শুরু করেছে, খাবার খাওয়া যখন শুরু করেছে, কাঁদছার বলছে আল্লাহর সাথে কেউ মস্কারা করো না, মায়েরও খেতে হবে। বলেন বলেন, মায়েরও খেতে হবে, খানাও খেতে হবে, আল্লাহর সাথে কেউ মস্কারা করো না, না তো মায়েরও খেতে হবে, খানাও কি খেতে হবে। আল্লাহর সাথে কোনো মস্কারা করা যাবে না, না তো মায়েরও খেতে হবে, কি বলেন বলেন, খানাও খেতে হবে। আসুন সমার উপস্থিতি, যে আলোচনাটা ফেরাউনের 4টি, তো আমাকে তো চিঠি দিয়ে দিয়েছে ভাই, সংক্ষিপ্ত করুন। তার কি বলবো তাহলে, সংক্ষিপ্ত করুন। যে তো ফেরাউন 4টা কারণে আল্লাহর গজব। ফেরাও লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান আলোচকের আগমন। আসুন, আমি 4টি ফেরাউনকে আল্লাহ 4টা কারণে কি দিবে না বলেন, গজব দিবে না। ফেরাউনকে 4টা কারণে আল্লাহ গজব দিবে না। এই আলোচনাটি আমি যত সুযোগ পেলাম না। আসুন প্রধান মেহমান চলে এসছে, 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 আসুন প্রধান